গোবিন্দভোগ চাল ছাড়া পায়েস কিন্তু একদমই ভালো লাগে না। চষি কিন্তু এমনি চালের গুঁড়ো দিয়েই বানানো হয়। গোবিন্দভোগ চালের গুঁড়ো বাজারে কিনতে পাওয়া যায় না, তাই এইভাবে করে নর্মাল চালের গুঁড়ো দিয়ে বানানো হয়। ছোট্ট সাইজের এক বাটি গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে জাজরির মধ্যে ছড়িয়ে রেখেছিলাম। জলটা কিন্তু ভালো করেই ঝরে গেছে। এখন একটা থালার মধ্যে পেপার বিছিয়ে তার উপরে চালগুলোকে 1 ঘন্টা মতো ছড়িয়ে রাখলেই চালগুলো একদম শুকিয়ে ঝরঝরা হয়ে যাবে। চালগুলো যখন শুকিয়ে ঝরঝরা হয়ে গেল তখন মিক্সির মধ্যে গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নিয়ে তারপর এটাকে চেলে নেব। কড়াই বসিয়ে 1 বাটি জল দিয়ে দিলাম। স্বাদ অনুসারে একটু নুন দিয়ে দিলাম। তারপর জলটা যখন ফুটে গেল তখন 1 বাটি চালের গুঁড়ো দিয়ে দিলাম। গুঁড়োটা দিয়ে এখন নেড়ে চেড়ে যখন শুকনো হয়ে গেল ঢাকা দিয়ে 5 মিনিট মতো রেখে দেব। তারপরে একটু ঠান্ডা করে নিয়ে নামিয়ে তখন একটুখানি আবার মেখে নেব। মেখে নিলে চষিগুলো খুব সুন্দর হবে। মেখে নিয়ে তারপর হাতের মধ্যে চালের গুঁড়ো লাগিয়ে লাগিয়ে চষিগুলো বানিয়ে নেব। আপনারা ইচ্ছা করলে যে কোনোভাবেই বানাতে পারেন। থালার মধ্যে রেখে বা বেলনির মধ্যে রেখেও আপনারা বানাতে পারেন, কিন্তু আমি হাতের মধ্যে রেখেই এইভাবে করে বানানোটা ইজি প্রসেস মনে করি, তাই এইভাবে করেই বানালাম। সবগুলো চষি বানিয়ে রেডি করে নিয়েছি। একটু চালের গুঁড়ো ছিটিয়ে রাখবেন, তাহলে একটার গায়ে আর একটা লাগবে না। এখন কড়াই বসিয়ে আগের থেকে জাল দেওয়া 1 লিটার দুধ বসিয়েছি। দুধটাকে আরেকটু ঘন করে নেব, তাহলে খেতে ভালো লাগবে। চষির দুধ যত ঘন করবেন ততই কিন্তু ভালো লাগবে। তারপর স্বাদ অনুসারে হাফ বাটি চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়েও আরেকটু সময় জাল দিয়ে নেব। জাল দিয়ে নিয়ে তারপর 4 চামচ কনডেন্স মিল্ক দিয়ে দিলাম, তাহলে খেতে খুব ভালো লাগবে, দুধটাও ঘন হয়ে যাবে। কনডেন্স মিল্কটা দিয়ে তারপর একটু মিশিয়ে নিয়ে 2টো তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটা দিয়ে আরেকটু সময় বয়েল করে নিয়ে তারপরে এদিকে আমি চষিগুলো চালের গুঁড়ো থেকে উঠিয়ে নিয়েছি, একদম শক্ত হয়ে গেছে। এখন চষিগুলোকে দিয়ে দিলাম। চষিগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 4টা এলাচ গুঁড়ো করে দিয়ে দিলাম, তাহলে ফ্লেভারটাও খুব সুন্দর হবে। তারপর 5 থেকে 7 মিনিটের মতো জাল দিলেই আমার চষির পায়েস একদম রেডি হয়ে গেল। আমার চষির পায়েসের রেসিপিটা যদি ভালো লাগে লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।